ইবনে জামানাইন রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব সুন্নাহর মধ্যে উল্লেখ করেন, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত ফেরেশতারা দায়িত্ব পালন করে থাকে, এরা সকালবেলায় 2 জন আসে, মানে সন্ধ্যাবেলায় 2 জন আসে। সকালবেলায় যারা আসে তারা 2 জন রাত্র পর্যন্ত তারা কি করে থাকে, কাজ করে থাকে, সন্ধ্যা পর্যন্ত কাজ করে থাকে। আবার সন্ধ্যাবেলা যারা আসে তারা একেবারে ফজর পর্যন্ত কাজ করে থাকে। এরপরে আরেক দল ফেরেশতা রয়েছে, যে ফেরেশতাগুলো আল্লাহর বান্দাদেরকে, ফেরেশতাগণ যখনই আল্লাহর বান্দাগণ আল্লাহর রাস্তায় কোনো খরচ করে থাকে, তখন আল্লাহর বান্দাদের জন্য দোয়া করার জন্য একদল ফেরেশতা থাকে। বুঝতে পেরেছেন? একদল ফেরেশতা, একজন ফেরেশতা, 2 জন ফেরেশতা আসেন। একজনের কাজ হচ্ছে যখন আপনি 1 টাকা দিবেন তখনই বলবে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ, যে দান করলো তার ব্যালেন্সটুকু আপনার তাকে দিয়ে দেন। ফেরেশতার বক্তব্য আতি মুনফিকান খালাফা, মুনফিক যে দানকারী তাকে আপনি ব্যালেন্সটা দিয়ে দেন, মানে যতটুকু পাওনা ততটুকু দিয়ে দেন। সাথে সাথেই এটা আপনার বুঝলেন ব্যালেন্স হয়ে যাচ্ছে, মানে এটা হলো ব্যাংকের অ্যাকাউন্টের চেয়ে দ্রুত। ফেরেশতার এই দোয়া আপনার জন্য কবুল হয়ে যাবে। আর দ্বিতীয় ফেরেশতা যে আছে, যদি আপনি না দিয়ে থাকেন, দান করেন না করে থাকেন, তখন ওই ফেরেশতা আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে আল্লাহ, যে দান করলো না, দান থেকে বিরত থাকলো, আপনি তার সম্পদের ধ্বংস দেন, আস্তে করে কমিয়ে দেন। বুঝতে পেরেছেন? আমাদের প্রতিদিনের কাজের মধ্যে কিন্তু এটা একটা ডিউটি থাকতে পারে। 1 টাকা হোক 2 টাকা হোক, আপনি কি করবেন? দান করবেন। কারণ ওই দিন আপনার যদি এই 2 জন ফেরেশতা আপনার পেছনে কাজ ডিউটি করতেছে, মানে আপনি কোন দোয়া পাচ্ছেন? আপনি কি সেকেন্ড যেই বলতেছে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এটা পাচ্ছেন কিনা? যদি পান তাহলে বুঝবেন যে ওই যে আপনার ক্ষতির দিকে চলে যাচ্ছেন। আপনার কাছে মনে হচ্ছে যেন আপনার টাকা পয়সা অনেক বেড়ে যাচ্ছে, না, টাকা পয়সা বৃদ্ধি পাবে না। তালাফের অর্থ হচ্ছে ধ্বংস। ধ্বংস কিভাবে আসে? ধ্বংস আসে আপনার 5 টাকা দিয়ে যদি আপনি যে কাজ করতে পারতেন সেই কাজ যদি আপনি 5000 টাকা দিয়ে করেন, এর চেয়ে বড় ধ্বংস আছে কিনা? খুব সহজ কথা, খুব সহজ কথা। 5 টাকা দিয়ে একটা কাজ করতে পারবেন, সেটা যদি 5000 টাকা দিয়ে করতে হয়, তাহলে বোঝা গেছে যে আপনার কি হয়ে গেছে, টাকা শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এই জন্য খবরদার খেয়াল রাখবেন, 2 জন ফেরেশতা এই কাজ করতেছেন। 2 জন ফেরেশতার কাজ হচ্ছে এটি। আরেকদল ফেরেশতা রয়েছে, একজন ফেরেশতা তখন আসেন যখন আল্লাহর বান্দা রাত্রে ঘুমানোর সময় উজু করে ঘুমায়, তখন একজন ফেরেশতা আপনার চাদরের নিচে আসে। এই ফেরেশতা একেবারে ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এই যে ফেরেশতাদের এই বিশাল কর্মযজ্ঞ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদৃশ্য জগতের এই কর্মযজ্ঞ কেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সাথে দিয়েছেন? এর কারণ হচ্ছে 2টি। 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বান্দাদের উপর বিচার করবেন, ইনসাফ করবেন, যাতে বান্দাদের উপর কোনোভাবে জুলম না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকেও সাক্ষী রেখে দিয়েছেন। জায়গায় জায়গায় আপনার সাক্ষী তো আছেই, অতিরিক্ত বাহির থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে কি করেছেন? সাক্ষী হিসেবে রেখে দিয়েছেন, যাতে করে বান্দাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন জুলুম না করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমকে নিজের উপর হারাম করে নিয়েছেন। সুতরাং কোনোদিন আল্লাহ তাআলা জুলুম করবেন না। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর বিষয় হচ্ছে আমার বন্ধুগণ, আপনি যাতে করে বুঝতে পারেন যে আপনি যে চলছেন, আপনি যে হাঁটছেন, আপনি একা নন, আপনার পেছনে আল্লাহ তাআলার একদল লোক কাজ করতেছে, একদল লোক আপনাকে সহযোগিতা করতেছে। সুতরাং যেখানেই যান সেখানেই যাতে করে আপনি আল্লাহ তাআলার উপর নির্ভর হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর যথাযথ তাওয়াক্কুল করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনার সাথে কেউ নেই, তাহলে আপনি ভুল বুঝছেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাহারা দেওয়ার জন্য, আপনাকে হেফাজত করার জন্য, আপনার প্রত্যেকটি কাজ সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীল দিয়েছেন। সুতরাং এই দায়িত্বশীলদেরকে উপেক্ষা করবেন না, বরং এই দায়িত্বশীলদের মর্যাদা, সম্মান, তাদের প্রতি লজ্জাবোধ আমাদের মধ্যে থাকতে হবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এটা এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, যাতে করে সাহাবায়ে কেরামগণ বুঝতে পারেন যে আমাদের সাথে আল্লাহর পক্ষ থেকে একটা অদৃশ্য জগৎ কাজ করে যাচ্ছে। এই অদৃশ্য জগতের অনেক কাজ, যেগুলো প্রত্যেকটি কাজে কাজেই আসতেছে।